গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। প্রত্যেক দিনের ন্যায় আজও একটা নতুন ঝাঁচকচকে ব্লগ তোমাদের সামনে আনার চেষ্টা করেছি। ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, খুব কাজে লাগবে। তাই বলছি ভিডিওটা একটুও স্কিপ করে দেখো না, কারণ আমি কিন্তু মিডিলে যে টিপসগুলো দেবো অত্যন্ত জরুরি টিপস আজকে। তো বন্ধুরা, একজন হোম মেকারের কাজ কী? সংসার পরিপাটি করে করা, জিনিসপত্র সুন্দরভাবে টিপটপ করে গুছিয়ে রাখা না, এর মধ্যেই শুধু সীমাবদ্ধ নয়। হোম মেকারের কাজ আর একটাও ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে মানি সেভিংস করা। কে কত সুন্দরভাবে মানি সেভিংস করে রাখতে পারে, সেটা হচ্ছে আদর্শ হোম মেকারের মোটো। কি আমি ঠিক বললাম তো? যদি আমার সাথে একমত হও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর নতুন নতুন টিপস পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিওরা ফার্স্ট যে টিপসটা সেটা হচ্ছে ঠাকুরের আসনে একটা ভার রাখবে, যেখানে প্রত্যেক দিন তোমার যেটুকু সামর্থ্য, 5 টাকা হোক, 1 টাকা হোক, 10 টাকা হোক, যা হবে সেটা ফেলে রাখবে। আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু এটা করতো। দেখবে সিংহাসনে, মানে লক্ষ্মীর সিংহাসনের পাশে একটা ছোট্ট ঘট রাখতো, সেখানে তারা স্নান করে যখন পুজো করতো সেখানে কিছু না কিছু টাকা তারা কিন্তু ফেলতো। তারা সেটা নিজের অ্যাসেট হিসাবে তারা রাখতো। আর দেখবে চট করে কিন্তু আমরা ঠাকুরের আসনে হাত দিতে চাই না, বা সেই টাকাও কিন্তু আমরা ভাঙতে চাই না। কোন সময় দেখবে তোমার ওই 5 টাকা জমাতে সেই ভারটা তোমার কাছে 5,000 টাকা কি 10,000 টাকাও জমে গেছে সেই ভারের মধ্যে। তো কি বন্ধুরা, টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো, কথা বলতে বলতে এখানে আমার চা হয়ে গেছে। এবারে মেয়ে যাবে স্কুলে, তো ওকেও রওনা দিয়ে আসি। তো চলো। কেসটা বার করা হয়েছে। চলো একবার ছাদ থেকে ঘুরে আসি, দেখি আমার ছাদের কি অবস্থা। কাল যা তাণ্ডব হয়েছে, খুব একটা হয়নি, তাও দেখে আসি চলো। কাল রাতের বেলা আমি এসেছিলাম বৃষ্টি কমার পর। আমার এখানে যে বড় বড় গাছগুলো আছে সব উল্টে পড়ে গেছিলো। মানে এই গাছটা, করবি গাছটা, নাকচম্পা গাছটা সব উল্টে পড়ে গেছিলো। আবার আমি এসে জানো, এই দেখো এই গাছটা কেমন হেলে গেছে, দেখো এই দেখো এই গাছটা কেমন হেলে গেছে, দেখেছো? এগুলোকে না সব বাঁধতে হবে দড়ি দিয়ে, পুরো গোড়া অবধি নড়ে গেছে, দেখেছো? বাবা, চলো ঠিক করতে হবে। আর দেখতে হয় সবসময়, জানো তো, গাছের গোড়ায় জল কি জমছে কিনা সেটা দেখতে হয়। কারণ গাছের গোড়ায় যদি জল জমে তাহলে কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। এই বর্ষাকাল আসছে, আবার একটা প্রবলেম যে গাছের গোড়ায় যদি জল জমে সেখানেও মরে যাবে। কোন দিকে যাবে বলো তো মানুষের? এখান থেকে তো ঘাস জমে কেন কে জানে। সব সময় পরিষ্কার রাখি, তাও দেখো কি নোংরা। বাবা, এই বাবা, এই দেখো এই গাছটা কি অবস্থা, এই দেখো, দেখেছো কি অবস্থা, দেখো পুরো উল্টে গেছে। দেখো দেখে না সব নামাতে হবে, জানো তো, নামিয়ে ঠিক করতে হবে। এই যদি শিকড় যদি নষ্ট হয়ে যায়, ব্যাস গাছটাই নষ্ট হয়ে যাবে। মোটামুটি সব ঠিকই আছে। এই দেখো এই টবে জল জমেছে, এই টবের জলটাকে ক্লিয়ার করতে হবে। চলো, আর কালকে তোমাদের দেখাই, চলো একটা জিনিস, দাঁড়াও। এই দেখো দেখো গাছ ফাছ উল্টে হয়ে পড়ে আছে, দেখো, দেখেছো? আর কালকে ওইখানে ছাদটা থেকে টাপাস করে একটা টব নিচে পুরো ফেটে পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। সূর্যমুখীর গাছটা, কিসের আওয়াজ হলো আমি গিয়ে দেখি যে সূর্যমুখীর আওয়াজ, মানে টবটা পুরো নিচে পড়ে একদম ভেঙে চুরমার হয়ে গেছে, জান। আর দেখো আমার এখানে বগনভিলিয়াগুলো কি সুন্দর লাগছে। কালকে যেন ওরা মানে স্বস্তি পেলো, যেমন মানুষও স্বস্তি পেলো, তেমনি পশু পাখি গাছপালা কালকে সবাই স্বস্তি পেয়েছে। কিন্তু আজকে আবার মোটামুটি রোদ উঠে যাচ্ছে, জানি না ওয়েদার কেমন আছে। তো চলো নিচে যাওয়া যাক, কাজ শুরু করা যাক। মেয়েও স্কুলে বেরিয়ে গেল, হাজব্যান্ডও বেরিয়ে গেল। তো চলো দেখি কি রান্না বান্না করি, কি করি, তারপর তোমাদের সাথে সব শেয়ার করছি।
বন্ধুরা, সবচেয়ে বড় ভাইটাল পয়েন্ট এটা হচ্ছে, সেভিংস করতে হলে নিজে একদিন ইনকাম করে দেখো। কেন বলো তো, যখন আমরা হাজব্যান্ডের থেকে টাকা নিয়ে শপিং করি, বা আমাদের যখন আমরা আইবুড়ো থাকি, যখন আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আমরা যখন শপিং করি, ফালতু টাকা অপচয় করে চলে আসি, আমরা বুঝতেও পারি না, একবার ভাবার চেষ্টাও করি না সে টাকাটা কোথা থেকে এলো। একটা টাকা উপার্জন করতে গেলে এই আজকালকার দিনে মাথার ঘাম কতটা পরিমাণে পায়ে ফেললে তবে একটা টাকা ইনকাম করা যায়। যখন তুমি নিজে ইনকাম করবে তখন তুমি বুঝবে। আর যখন তুমি নিজে কষ্ট করে 1 টাকা পার ডে ইনকাম করবে না, তখন মনে হবে না একটা টাকার থেকে 50টা পয়সাও আমি সেখান থেকে খরচা করি। আমি কিন্তু এটা বলছি না যে তুমি তোমার শখ শান্তি সব বিসর্জন দিয়ে দাও, না, লিমিটেড যেটুকু দরকার। আমার কাছে আমি যদি শপিং করতে যাই, যে ধর আমার দরকার আছে আজকে আমরা নাইটি, আমি একটা নাইটি কিনবো, সেখানে যদি আমাকে 10টা নাইটি আমাকে ধরো দেখালো যারা দোকানদার, তারা তো একটার বদলে 50টা নাইটি দেখাবে, বা একটার বদলে 50টা শাড়ি দেখাবে। আমার সেখানে 2-3টে পছন্দ হলো, আমি 2-3টে নিয়েই চলে এলাম। আদৌ কিন্তু আমার 2-3টের দরকার নেই, একটাতেই আমার কাজ চলে যাবে। 2-3টে নিয়ে আসা মানে কী করা, আলমারিতে স্টোর করে রাখা, আলমারিতে সেটা ফালতু ইনভেস্টমেন্ট করে রাখলাম। এটা তুমি তখনই বুঝবে যখন তুমি নিজে ইনকাম করবে। আমি কিন্তু এটা হাড়ে হাড়ে বুঝতে পারছি যে একটা দিনে 50 টাকা ইনকাম করতে গেলে কতটা মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তারপর তো আমাদের মেয়েদের আছেই, প্রত্যেকটা অকেশনে বলো, প্রত্যেকটা বিয়ে বাড়িতে নতুন নতুন জামা কাপড়, তার সাথে ম্যাচ করে ব্যাগ জুতো আমাদের লাগবেই লাগবে। ওই যে কথা আছে, যদি একবার আমাকে একটা শাড়িতে দেখে নেয়, নেক্সট যদি বিয়ে বাড়িতে সেই শাড়িটা আমি পরে যাই, তো আমার মান সম্মানই থাকবে না। বিশ্বাস করো, এটা আমাদের মনের ভুল। কেউ আমাদের চিনে রাখে না বা চিহ্নিত করে রাখবে না যে ও এই শাড়িটা শর্মিষ্ঠা ওর বিয়েতে পরেছিল, আবার পরলো, এটা কেউ মনে করবে না। কী জানো তো, তুমি মনে করে রাখছো যে আজ এই বাবা এই শাড়িটা তো আমি এর বিয়েতে পরেছিলাম, ওর বিয়েতে পরেছিলাম, আবার পরবো, লোকে যদি আমাকে চিনে ফেলে। ফলে কী করছি আমরা, আবার বাজারে ছুটছি, গিয়ে আবার নতুন শাড়ি, নতুন ব্যাগ, নতুন ম্যাচ করা জুতো কিনে নিয়ে চলে আসছি আর আলমারিতে পুরে রাখছি। ঠিক করে আমরা যদি দেখি, বছরে আমাদের কটা বলো তো বিয়ে বাড়ি পরে, কটা অকেশন পরে, তার ডবল জিনিস কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করে রাখি আমাদের আলমারিতে। আলমারি খুললে হয়তো দেখবে যে কত শাড়ি আছে যেগুলো আমাদের ভাঙাই হয়নি, পাটে পাটে রয়ে গেছে, সেই হয়তো জিনিসটাই হয়তো মানে নষ্ট হয়ে যাচ্ছে পাটে পাটে থেকে থেকে। তো এই ফালতু খরচা যদি না করো, তুমি দেখবে প্রত্যেকটা বছর তোমার হাতে। বন্ধুরা, নেক্সট টিপসটা আমি কিছুক্ষণ পর তোমাদের সাথে আলোচনা করছি। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজ কিন্তু এগিয়ে নিলাম। তো আজকে আর একটা টিপস বলবো, সেটা হচ্ছে তোমাদের অনেকেই তোমরা জানো না যে মানি প্ল্যান্ট বাড়িতে রাখলে সেটা কিন্তু একটা নির্দিষ্ট দিক অনুযায়ী রাখতে হয়। সব জিনিস সব দিকে কিন্তু শুভ হয় না। তো কিছু কিছু জিনিসের নির্দিষ্ট দিক থাকে, সেই দিকেই কিন্তু লাগানো উচিত। যেমন মানি প্ল্যান্ট পশ্চিম পূর্ব দিকে কিন্তু একদমই রাখবে না, সবসময় মানি প্ল্যান্ট রাখার চেষ্টা করবে দক্ষিণ পূর্ব দিক ঘেঁষে। এইটা অত্যন্ত শুভ একটা দিক। এই দিকে যদি তুমি মানি প্ল্যান্ট রাখো তাহলে কিন্তু গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকে। মানি প্ল্যান্ট কখনোই নষ্ট হতে দেবে না, বা মানি প্ল্যান্টকে কখনোই মরে যেতে দেবে না। সেটাকে প্রপারভাবে যত্ন করে বাঁচিয়ে কিন্তু রাখতে হয়। কারণ মানি প্ল্যান্ট কিন্তু বাস্তুমতে কিন্তু এর অনেক গুণাগুণ রয়েছে। আশা করি তোমরা ইউটিউব বা গুগল সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আর আমি মানি প্ল্যান্টের জল কিন্তু চেষ্টা করি প্রত্যেক দিনই চেঞ্জ করে দেওয়া, যেহেতু গরম পড়েছে, আর গরম জলে না শিকড়গুলো পচে যাচ্ছে, পাতাগুলো পচে যাচ্ছে। অবশ্যই পাতা যে পচে যাওয়া যে পাতাগুলো, সেইগুলো কিন্তু ফেলে দেবে। দেখো আমার এটা কতটা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নভাবে লাগছে। এইভাবেই তোমরা কিন্তু মানি প্ল্যান্টের যত্ন করতে পারো। তো বন্ধুরা দেখো, এখানে আমার ভাতটা বসে গেছে, ঠিক আছে, ভাত প্রায় হয়ে এসেছে, আর একটুখানি হয়ে যাবে। আর এখানে হচ্ছে আলুর তরকারি, ঠিক আছে, মানে আলু দিয়ে টমেটো দিয়ে একটু মাখা তরকারি করে ঝোল ঝোল, এটা হাজব্যান্ড মুড়ি দিয়ে খাবে বললো, মানে যে একটা আলুর প্লেন তরকারি, একদম কিছুই না। আচ্ছা, এখানে আমি ভেটকি মাছটাকে 1 ঘন্টা হয়ে গেছে, ভেটকি মাছটাকে জল দিয়ে নুন দিয়ে, মানে নুন জল যাকে বলে, প্লেন নুন জলে ডুবিয়ে রেখেছি যাতে একটু নরম হয়। আর এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে,
পোস্ত আর ভেতরে না আমি দেখাতে পারি, যে ভেতরে কাজু রয়েছে, দাঁড়াও, ভেতরে এই যে কাজু, ঠিক আছে, দাঁড়াও দাঁড়া, কাজু ফাজু রয়েছে। তো এটা আধ ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছি। ওখানে টক দই রয়েছে, তার হাতটা ধুয়ে নি। তো এই দিয়ে হবে আজকে ভেটকি মাছের পাতুরি করব। হাজব্যান্ড নিয়ে অনেক দিন ধরে বলছে, কিন্তু আমার শরীর এত খারাপ যে আমি করতে পারছি না। এমা গ্যাস চলে যাবে মনে হচ্ছে, যা গ্যাস চলে গেল। আর এখানে ডিম আছে, এক পেটি ডিম আছে, কলা পাতা আছে, এখানে লেবু আছে, লেবু পুরো অনেকগুলো লেবু নিয়ে এসছে, লেবু আছে। আর এখানে বোধহয় দেখি এখানে কি নিয়ে এসছে, এটার মধ্যে আবার কি আছে দেখি। বাবা, বললাম এমনি শরীর ভালো না, তার মধ্যে আবার কত কি নিয়ে চলে। ও, এর মধ্যে আবার কিমা আছে, মানে যেহেতু মেয়ে ভেটকি মাছ খাবে না, তো ওর জন্য আবার কিমা করতে হবে। তো চলো, অনেক কিছু করতে হবে। ও, আবার এখানে আমি ঢ্যাঁড়সটাও কাটছি, তাহলে ঢ্যাঁড়স করব, ভেটকি মাছ করব, কিমা করব, ডাল তো করতেই হবে। তো চলো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো ভেটকি মাছের পাতুরি। দেখতে হলে পুরো ব্লগটা কিন্তু দেখো, হ্যাঁ। তো বন্ধুরা, নেক্সট পয়েন্টে আসি, সেটা হচ্ছে তোমার মোবাইলে যতগুলো শপিং অ্যাপস আছে সেইগুলো সব কটা ইমিডিয়েট ডিলিট করো। আমার মোবাইলে আমি একটা খুব, মানে মেরে কেটে একটা, যেটা খুব দরকার, এছাড়া কিন্তু আমি কোনো শপিং অ্যাপস ইনস্টল করিনি। যখন আমার দরকার যে হ্যাঁ আমার এটা আবার কিনতে লাগবে, তখন সেটাকে আবার ইনস্টল করি, করে কিনে নিয়ে আবার কিন্তু আমি আনইনস্টল করে দিই। কারণ তুমি দেখবে তোমার মোবাইলে যত এইরকম শপিং অ্যাপস আছে, তত তোমার শপিংয়ের ওপর ঝোঁক বেড়েই যাবে। মনে হবে এটা কিনি, সেটা কিনি, এটা একটু কাট করি, ওটা একটু কাট করি। আদৌ কিন্তু দেখবে লাস্ট তোমরা যদি 7 দিন এই একটু কাট করে রেখে দাও, তারপর যদি তোমরা ভালো করে ওয়াচ করো, একটু বুদ্ধি খাটিয়ে দেখো, আদৌ কি তোমার জিনিসটা কিনতে লাগবে বা শপিং করতে লাগবে। যদি লাগে অবশ্যই কেনো, আর যদি না লাগে তাহলে অবশ্যই কিন্তু ডিলিট মারো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার ভেটকি মাছগুলো কিন্তু জল ঝরিয়ে নিয়েছি, বলেছিলাম যে নুন জলে রেখে দিয়েছিলাম। এবারে কিন্তু ভেটকির পিলেগুলোকে ভালো করে জলটাকে আমি এরকম একটা খড়খড়ে কাপড় দিয়ে কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছি। কারণ এই পিলেগুলোতে যদি জল থাকে না, তাহলে কিন্তু তোমার মশলা ধরে মানে মাছের গায়ে মশলা ধরতে পারবে না, তাহলে কী বলতো ছেড়ে যাবে, মানে মশলাটা না কেটে যাবে। আর এখানে কিন্তু আমি কিমাটা বসিয়ে দিয়েছি, মানে এই যে কিমা হবে, মানে এগ চিকেন কিমা যেটা হবে, সেটার জন্য আমি প্রিপারেশান নিয়েছি, তো সেটাই বসিয়ে দিলাম। আর 4th পয়েন্ট এর সাথে সাথে আলোচনা করছি, সেটা হচ্ছে যখন তোমরা শপিং করতে যাবে বা বড় বড় মলে যাচ্ছ, গ্রসারি শপিং করতে যাচ্ছ, যাতায়াত করার সময় ফুটপাতে যারা সারা দিন উইদাউট ছাদ, উইদাউট জামা কাপড়, উইদাউট ফুড যারা সারা দিন পড়ে রয়েছে, তাদের দিকে একটু 2 মিনিট দাঁড়িয়ে তাদের জীবনযাত্রা দেখো, তুমি দেখবে যে তোমার শপিং করার মানসিকতা কিছুটা হলেও কিন্তু কমে যাবে। যে আমার কাছে তো এইভাবে যদি ভাবো যে আমার কাছে তো পরনের জামাটুকু রয়েছে, মাথার ছাদটুকু রয়েছে, দুবেলা ভালো মন্দ খেতে পাচ্ছি, কিন্তু এদের কাছে তো তার সিকি ভাগও নেই, তো আমি কেন ফালতু টাকা খরচা করতে যাচ্ছি। লাস্ট অফ অল একটা কথা বলি, তুমি যেভাবে তোমার লাইফ লিড করবে, তোমার সন্তানও কিন্তু ঠিক সেই পথই অনুসরণ করবে। কারণ সন্তান কিন্তু মায়ের দেখানো পথেই চলে, বাবাকে কিন্তু তারা ফলো করে না, তারা কিন্তু মায়ের পথ অনুসরণে চলে। তুমি যদি সাশ্রয়ী হও, তোমার সন্তানও কিন্তু সাশ্রয়ী হবে। তুমি যদি পয়সার মিসইউজ করো, তোমার সন্তানও কিন্তু পয়সার মর্ম কিন্তু জীবনে কোনোদিনও বুঝবে না। অনেকের কাছে হয়তো আমার এই কথাগুলো খারাপ লাগতে পারে, দেখো আমি সবাইকে কিন্তু সব গৃহিণীদের উদ্দেশ্যেই টিপসগুলো দিচ্ছি না, আমি দিচ্ছি আমার মতন যারা সাধারণ গৃহিণী, যাদের দিন আনা দিন খাওয়া, যাদের জীবনযাত্রা, তাদের জন্যই আমি বলছি। আর যাদের কাছে অগাধ রয়েছে বা প্রচুর পয়সা রয়েছে, তাদের কাছে সেভিংস কী জিনিস বা সেভিংস কীভাবে করতে হয় সেটা কিন্তু মাথাতেও আসবে না। তো যাই হোক, কথা বলতে বলতে কলা পাতাগুলো আমার একটু সেঁকে নেওয়া হয়ে গেল, কারণ কলা পাতাগুলো যদি না সেঁকে নিই না, তাহলে কিন্তু ভেটকি মাছের পাতুরিগুলো ঠিকঠাকভাবে বসবে না, মানে
ভালোভাবে হবে না। আর এখানে দেখো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, তোমাদের আগেও বলেছি যে এর মধ্যে আমি কাজু দিয়েছি, সাদা সর্ষে দিয়েছি, কালো সর্ষে দিয়েছি, পোস্ত দিয়েছি। আর এখানে এখন পরিমাণ মতন কী কী দিলাম, নুন, হলুদ, একটু মিষ্টি দিতে পারো, কাঁচা তেল, আর অবশ্যই মানে কি বলবো, জল ঝরানো টক দই 2 চামচ দেবে, ঠিক আছে? বেশি দিলে কিন্তু আবার টক টক হয়ে যাবে। এইটা মশলাটাকে না ভালো করে ম্যারিনেট করে এর মধ্যে তারপরে কাসুন্দি, দেখেছো আমি ভাগ্যিস ভুলে গেছিলাম, আর কাসুন্দি দেবে। কাসুন্দির যে স্মেলটা ওটা কিন্তু খুব সুন্দর লাগে খাবারে। তো দিয়ে মোটামুটি এটাও যদি তুমি আধ ঘন্টা মতন রেখে দিতে পারো, তারপর যদি তুমি রেসিপিটা তৈরি করো, এর কিন্তু তখন কিন্তু স্বাদটাই কিন্তু আলাদা হয়ে যাবে। তো বন্ধুরা, যারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আমার ওয়াচ করলে তাদের অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন সাবস্ক্রাইবার, যারা নতুন বন্ধু, যারা এখনও ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট করছি যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আমি কিন্তু প্রত্যেকটা দিন ভিডিওর মধ্যে কোনো না কোনো টিপস তোমাদের সাথে শেয়ার করব, আর টিপসগুলো পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানে দেখো আবার কিমাটাও কিন্তু হয়ে গেছে, আর তার মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম। মানে আমার মেয়ের বা হাজব্যান্ড, যে কোনো এক দুজনের মধ্যে দুজন খাবে, কারণ আমি নাও খেতে পারি যেহেতু আমার ঠান্ডা লেগেছে। তো আর নামানোর সময় না একটুখানি ঘি দিয়েছিলাম, আর তারপর ছড়িয়ে দিয়েছিলাম গরম মশলা। দারুণ খেতে হয়েছিল। আমি কিন্তু এই রেসিপিগুলো ঘরেই করে নিই, আমি কিন্তু এগুলো আর বাজার থেকে কিনে নিয়ে আসি না। এতে আমার ভালো লাগে, কী বলতো, মানুষকে রান্না করে খাওয়াতে আমার ভালো লাগে। কিন্তু সবসময় শরীর ভালো থাকে না। আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলছে যে একটু পাতুরি করে দাও, পাতুরি করে দাও, কিন্তু এই মানে এত গরম, তারপর শরীরটাও ভালো না, দেখবে ভালোও লাগছে না। তো ভাবলাম না, অনেক দিন ধরে বলছে, খেতে চাইছে, আর কোনো মানুষ ধরো মুখ ফুটে কিছু খেতে চাইলে না, সেটা যতক্ষণ না আমি করে না দিতে পারছি ততক্ষণ না আমার মনটা কেমন আনছান আনছান করে। তো ভাবলাম না, আজকে আমি করেই হোক আমি আজকে করবই। তো দেখো আমার পুরোপুরি রেসিপিটা কিন্তু তৈরি, আর এই রেসিপিটা কিন্তু আমার আর একটা ব্লগে কিন্তু পুরোপুরি এই রেসিপিটা আমি শেয়ার করেছিলাম। তো আমার এটা কলা পাতাতে বাঁধা হয়ে গেছে, কিন্তু খুব সুন্দরভাবে বাঁধতে হবে, না হলে কিন্তু কি বলতো, কলা পাতা ছেড়ে বা ফেটে গিয়ে কিন্তু পুরো মশলা কিন্তু বেরিয়ে গিয়ে পুড়ে যেতে পারে। আর খুব সাবধানে যে জিনিসটা মুড়বে, মোড়াটা যেন সবসময় ওপর দিকে থাকে, ঠিক আছে? আর দেখো আস্তে একটা একটা করে আমি কিন্তু সুন্দর করে রেখে দিচ্ছি, মানে দিয়ে রাখছি। তারপরে এটাকে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবে, দেখবে জিনিসটা না ফুলে উঠবে, মানে চ্যাপটা থাকে তো জিনিসটা, তখন যতটা ফুলে উঠবে ততক্ষণ বুঝবে তুমি জিনিসটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। জাস্ট এমনি রেখেছি এইভাবে। আর এখানে ঢ্যাঁড়স করেছি, ঢ্যাঁড়স ওই পোস্ত সর্ষে দিয়ে যেরকম করা হয় তেমন মাখা মাখা করে করেছি। আর এখানে এই যে কিমা দিয়ে ডিম দিয়ে করেছি, আর ডালটার ভাতটা রান্নাঘরে আছে। তো ব্যাস, তো চলো এখানে আমি স্নান করবো, পুজো করবো, তারপর আবার তোমাদের সাথে বিকেলে ফিরছি। শ্রীনিবাস প্রভক্ষামিয়াত্তাস্তাং মহাফলপুত্তলবত পুত্তং ত্রিপক্ষং শ্রবণাং দৌমাস্য প্রিপবতাং শ্রুতাং যদি মৃত বর্ষা জীব বর্ষা শ্রবণাং যদি নৈকায়ং শঙ্করে পটনাজ্জায় মহাপদ লিখিত অবকচ্ছিত ওং হিং ব্রহ্মাণি ব্রহ্মলক্ষা বৈকুণ্ঠেশ্বর মঙ্গলা ইন্দ্রাণী অমরাবত্তা মম্ভিকা বরুরাজমালয়া কাল রূপা কুবের ভবনেশ্বর মহানন্দা আগ্নছবায় ব্যাং নৈরাত্তাং ঐশালং শূলধারিণী পাতালে বৈষ্ণবী রূপা শৃঙ্খলে দেব মোহিনী সুরা সচ্চা মণিদ্বীপে লঙ্কায়ং ভদ্রকালিকা রামে সুতু বন্দে বিমলা পুরুষোত্তমে বিরাজা ঊর্ধ্বকামাখ্যা নীল পর্বতে কালী কাঙ্গয়া ক্ষেত্রে গহেশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী বজ্রে কাত্তাবৈনী। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। এখন আর তোমাদের সাথে পুজো করাটা আমি শেয়ার করতে পারি না, কারণ কি বলতো, এক হাতে মোবাইল ধরে পুজো করাটা না আমার পক্ষে ঠিক ভালো লাগে না। পুজো করব শান্তিতে। তো যাই হোক, অনেক দিন পুজোটা শেয়ার করিনি বলে আজকে একটু বন্ধুদের দেখিয়ে দিলাম। আর আমি যে তোমরা হয়তো বলবে দিদি তুমি কি পাঠ করো, আমি রোজ আদ্যা স্তব আর বাজরাং বলি স্তব কিন্তু পাঠ করি। দেখো সব ঠিকঠাক আছে কিনা, এই আগে না খেয়ে করবে না তো, একটা তো খেয়েই নিলাম, দেখো ঠিকঠাক আছে কি না। আজকে আমি নারকেল দিতে ভুলে গেছি, তার তেল বেশি দিইনি আজকে। পুরো কেমন হচ্ছে দেখো, বল তাড়াতাড়ি খেয়ে দেখো, আজকে একটু টেস্টটা দেখো কেমন হয়েছে। অনেক গ্রেভি তুমি ফেলে দিলে গো, গলাটার কি বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে দেখো। ভালো হয়েছে, ঝাল কম হয়েছে, ঝাল তো কম হচ্ছে একটু।
লঙ্কাগুলো ঝাল নেই, কি করব। ঠিক আছে, খাও। ইভিনিং বন্ধুরা, আজ এখন ঘড়িতে বাজে মনে হয় 6:10-15। আমাদের এখানে আজান শুরু হয়ে গেছে। তো ব্লগটা শেষ করতেই আমি ছাদে এলাম। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর ব্লগটা আজকে এইটুকুই রাখছি, আবার কালকে দেখাবেন নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ। সবাই খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো। আজকে এইটুকুই, টাটা।